উনি 14 বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি কিছু করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়, তৃণমূলের সময় চট শিল্প শেষ হয়ে গিয়েছে। ছোট ছোট ইন্ডাস্ট্রি শেষ। ডাবর থেকে শুরু করে বিস্কুট বন্ধ হয়েছে, টাটাকে তাড়িয়েছেন। বাকি চা বাগানে যেটুকু আছে তা শেষ করতে গেজেট বের করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ঠিক এই ভাষাতেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাবো। 14 বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি কিছু করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়, তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে। ছোট ছোট সব ইন্ডাস্ট্রি, ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে, টাটাকে তাড়িয়েছেন। ধ্বংস ছাড়া সৃষ্টিতে নেই। বাকি ওনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন। 30% এর মধ্যে করবেন। ধর্ষণীয় টেকে অলরেডি ডাটাগুলি দিয়ে দিয়েছেন। এরপরে বাকিটা ওনার যত টোট ডাকাত চামচা বেলচারা এখানে আছে, সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে এখানে জালান থেকে শুরু, ময়াক জালান থেকে শুরু করে ক্যাবেন্টার, এখানে যত আছে এরা সব লুটবে। আর ওখানকার গরিব চা শ্রমিকরা, মূলত জনজাতি আদিবাসী, গোর্খা নেপালি, রাজবংশী, তারা শেষ হবে। ইতিমধ্যে কয়েক হাজার উটি কেরালা চলে গেছে, কয়েক হাজার আসামে চলে গেছে। আমরা আটকাবো এবং 26-এ বিসর্জন দেবে চা শ্রমিকরা, বিসর্জন দেবে। চা বাগানের একটা আসনও পাবেন। উনি 14 বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি কিছু করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়, তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে। ছোট ছোট সব ইন্ডাস্ট্রি, ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে, টাটাকে তাড়িয়েছেন। ধ্বংস ছাড়া সৃষ্টিতে নেই। বাকি ওনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন। 30% এর মধ্যে করবেন। ধর্ষণীয় টেকে অলরেডি ডাটাগুলি দিয়ে দিয়েছেন। এরপরে বাকিটা ওনার যত টোট ডাকাত চামচা বেলচারা এখানে আছে, সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে এখানে জালান থেকে শুরু, ময়াক জালান থেকে শুরু করে ক্যাবেন্টার, এখানে যত আছে এরা সব লুটবে। আর ওখানকার গরিব চা শ্রমিকরা, মূলত জনজাতি আদিবাসী, গোর্খা নেপালি, রাজবংশী, তারা শেষ হবে। ইতিমধ্যে কয়েক হাজার উটি কেরালা চলে গেছে, কয়েক হাজার আসামে চলে গেছে। আমরা আটকাবো এবং 26-এ বিসর্জন দেবে চা শ্রমিকরা, বিসর্জন দেবে। চা বাগানের একটা আসনও পাবেন। প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যে আয়োজিত বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে রাজ্যের শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে শিল্প হবে। দীঘার তাজপুর থেকে বাঁকুড়া, দুর্গাপুর হয়ে রঘুনাথপুর পর্যন্ত এই শিল্প হবে। এরপর ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত শিল্প হবে। ডানকুনি থেকে কল্যাণীতেও শিল্প হচ্ছে। এছাড়াও ডানকুনি থেকে কোচবিহার পর্যন্ত শিল্প হবে। এখানেই শেষ নয়, খড়গপুর, মোরগ্রাম এবং পুরুলিয়া থেকে জোকায় শিল্প হওয়ার কথাও তিনি জানান। কাজেই রাজ্যের সমস্ত জায়গায় শিল্প হচ্ছে। রাজ্যে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা নাকি বাড়ছে। কোথাও কোনো চাকরি নেই, হলেও টাকা দিচ্ছে না। উপায় না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন চাকরি প্রার্থীরা। এবার বিরোধীদের এই অভিযোগকে কার্যত জল ঢেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনুন। আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি। এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান, হুগলি, হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এইমস তৈরি হয়েছে,
অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে, কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী, তার মানে উত্তর 24 পরগনা, নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও। কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন? ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেকলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেকলিগঞ্জ। কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম। খড়গপুর, মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান, বীরভূমের ওদিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এতে অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। সেই সঙ্গে তিনি বলেন যে 4% ডিএ বাড়ানো হচ্ছে। এছাড়াও আবাস যোজনায় বাড়ি দেওয়া নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, শুনুন। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6th পে কমিশন, 5th পে কমিশন, 6th পে কমিশন অনুযায়ী বেসিক পেটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।